আমরা হুট করে গ্রামে চলে এসেছি ইরফার নানু বাড়িতে। ইরফা তো নানু বাড়িতে এসে মহা খুশি হয়েছে। দেখেন আজকে ইরফা কি করছে। নানু বাড়িতে এসে সে তো অনেক খুশি হয়েছে, কারণ এখানে তার খেলার মতো অনেক সাথী আছে। যেমন তার খালামুনিরা আছে, তার বয়স থেকে একটু বড় হবে, তাদের সাথে সে অনেক মজা করছে। এমন ভাবে ছোটবেলায় কে কে এরকম পাথর দিয়ে খেলেছেন? আমি তো অনেক খেলেছি। এভাবে পাথর খেলতে খেলতে কত হাত শক্ত হয়ে গিয়েছে, কত ব্যথা পেয়েছি, আর কত মার কাছে বকা খেয়েছি তার তো কোনো হিসাবই নেই। আমার মেয়ে তো এই প্রথমবার এই খেলাটা দেখছে, সে তো দেখে খুবই মজা করছে। তার খালামণি এখানে তাকে জলপাই দিচ্ছে, সে জলপাই খাবে। সে আবার টক খেতে খুবই পছন্দ করে। সে তার এই খালামণির জন্য একদম মহা পাগল। সে আমেনা ছাড়া কিছুই বুঝে না। তার নানু তার জন্য এটা কিনেছে। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে কুল্লে। আপনাদের আঞ্চলিক ভাষায় এই কুল্লাকে কি বলে অবশ্যই কিন্তু জানাবেন। এখন ইরফা যাচ্ছে সবজি উঠাতে। তার নানা ভাই অনেকগুলো সবজির গাছ লাগিয়েছে, অনেক গাছ লাগানো হয়েছে বাড়িতে, যেহেতু নতুন বাড়ি করা হচ্ছে। আশেপাশে প্রচুর গাছ লাগানো হয়েছে। এখানে করলা গাছ লাগিয়েছে, আর এখানে অনেকগুলো করলা ধরেছে। মাশাআল্লাহ, দেখেন একদম ফ্রেশ সবজি। আমার মা তো এগুলো আমার বাবাকে ছিঁড়তেই দেয়নি, আমার জন্য রেখে দিয়েছে যে আমি এসে ছিঁড়বো, যেহেতু করলা আমার অনেক পছন্দ। আমি এখন করলাগুলো ছিঁড়ছি না, আমি আমার মেয়েকে দিয়ে ছিঁড়াচ্ছি। সে আর তার আমেনা খালামুনি এখন করলা ছিঁড়ছে। দেখেন একদম ফ্রেশ করলা, এগুলো আজকে দুপুরে ভাজি করা হবে। ইরফা এই নিয়ে দ্বিতীয়বার আসলো তার নানা বাড়িতে। এবার এসে সে অনেক মজা করছে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই ঠান্ডাটা খুব ভালো লাগছে, মানে অনেক বেশি ঠান্ডাও না আবার গরমও না। এই ঠান্ডাটা মানে এত ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে এটা। আমাদের বাড়িতে যেহেতু কাজ করা চলছে, একদম সবকিছুই এলোমেলো, একদমই অগোছালো, তারপরেও ভালো লাগছে। এবার আমরা সবাই একসাথে আছি, আমার ভাবি আছে, দেন হচ্ছে আমার পুচকু আছে, মানে আমার ভাতিজা, দেন ইরফা এসেছে। আমরা সবাই একসাথে খুবই মজা করছি এখানে। আর এখানে ইরফা দেখেন কতগুলো করলা তুলেছে। করলা ছিঁড়ার পর তো সে অনেক খুশি হয়েছে। এখানে আরো করলা সে ছিঁড়তে যাচ্ছে। আমি বললাম যে আর ছিঁড়ো না, এগুলো ছোট ছোট আছে, এগুলো কয়েকদিন পরে ছিঁড়ো। এখানে অনেকগুলো গাছ লাগানো হয়েছে, আমার বাবা অনেক গাছ লাগিয়েছে বাড়িতে। আমাদের বাড়িতে এবার অনেক গাছ লাগানো হয়েছে, লেবু গাছ, মালটা গাছ, কমলা গাছ, আম গাছ, পেয়ারা গাছ, জাম গাছ, মানে যাবতীয় যত হচ্ছে দেশি ফল গাছ আছে সব গাছ লাগিয়েছে। কিছু বিদেশি ফল গাছও লাগিয়েছে। একদিন অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখাবো। করলাগুলো ছিঁড়া শেষ, এখন সেখানে আসছে পেঁয়াজ পাতা তুলতে। যেহেতু করলা ভাজি করতে হবে, সে পাতাগুলো দেখে খুবই এক্সাইটেড যে এখানে পেঁয়াজ পাতা, এমন পাতা তো সে কখনোই দেখে নাই। দেন বললাম যে তুমি এখান থেকে পেঁয়াজ পাতা নিতে চাও? সে বলল হ্যাঁ। দেন ইরফা এখান থেকে পেঁয়াজ পাতাগুলো নিচ্ছে, আর এপাশ দিয়ে তার অনেক খালামণিরা আছে দেখছে। আমি সবাইকে এখানে আসতে দেই নাই, কারণ আসলে এখানে অনেক সবজি লাগানো হয়েছে, মূলা শাক লাগিয়েছে, লাল শাক লাগিয়েছে, এগুলো সব পারি একদম নষ্ট করে ফেলবে। আসলে ইরফা এখানে এসে এত বেশি খুশি হয়েছে কেন জানেন? কারণ ও সবসময় শহরে থাকে, একদম একা থাকে। আগে তো নানুর ছিল সাথে, নানা ভাই ছিল, মামি ছিল, এখন তো ওরাও কেউ নেই, সবাই চলে এসেছে। এরপর ইরফা একদম একা হয়ে গেছে। ইরফা একদম মানে কি বলবো, একদম নিজের মতো করে থাকে। ও শুধু কান্নাকাটি করে, একদম থাকতেই চায় না। এবার চলে এসেছে, ভূমিকম্প হচ্ছিল, আমি প্রচুর ভয় পাই বাসায় একা থাকতে, যে কারণে আমি ইরফাকে নিয়ে চলে এসেছি। এই সময়টা কিন্তু গ্রামে সবার ঘরে ঘরে ধানের কাজ করা হয়। আমাদের ধানের কাজ করা হয় না, কিন্তু আমার চাচারা দেন চাচিরা ধানের কাজ করে। এখানে ধানের কাজ করা হচ্ছে। আবার এখানে পেয়ারা গাছ লাগিয়েছে, পেয়ারা ধরেছে মাশাআল্লাহ, খুবই সুন্দর। পেয়ারাগুলো এখনো ছোট ছোট, এই পেয়ারাগুলো অনেক বড় হয়। কিন্তু ইরফা দেখে বলছে আমি এখান থেকে পেয়ারা ছিঁড়বো। আর তার বাবা ওখানে বসে আছে, তার নানা ভাই বলছে পেয়ারা গাছ আমি ওর জন্যই লাগাইছি, ও সব ছিঁড়ে ফেলুক। দেন এখান থেকে একটা পেয়ারা ছিঁড়ে সে তো অনেক খুশি হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।